বললি বল, বল আরেকবার। এই যে ছবিটা কিছুটা এই টাইপের হয়েছে, কেমন হয়েছে জানিও। সো হে গাইজ, ভেরি গুড আফটারনুন টু ইউ। আজকে কি বার বলে ভালো? 17 তারিখ। আর কি বার? আজকে ফ্রাইডে। আজকে হচ্ছে ফ্রাইডে। আর আমাদের সাথে আছে নির্ঝর, তাই তো? বল কেমন আছো তোমরা, একটু জিজ্ঞাসা কর। কেমন আছো? তুই কেমন আছিস? ভালো। ভালো আছিস তো? আচ্ছা, ও আজকে মিমির বাড়িতে এসছে। সেটাই কি করতে এসছে বল, কি করতে এসছিস তুই বল? পরীক্ষা শেষ হয়ে গেছে, মিমির বাড়িতে ঘুরতে এসছি। হ্যাঁ, আরেকটা কি খেতে এসছি সেটা বল। আজকে আমাদের কি প্ল্যান আছে সেটা একটু বল। আজকে আমি পান্তা ভাতে। তো আজকে আজকে আমাদের পান্তা ভাতের প্ল্যান আছে। মানে অনেক দিন ধরে প্ল্যানটা আর কি ডিউ ছিল, যখন ওই 40-50 ডিগ্রি মোটামুটি হয়ে গেছিল তখন থেকেই প্ল্যানটা ডিউ ছিল। এর মা আর কি আসতে পারছিল না বিকজ এর পরীক্ষার জন্য। তো আমার বান্ধবী নুপুর, ওর ছেলেও, তো যাই হোক ও আসতে পারছিল না। ও বলছিল অনেকদিন ধরে তোর বাড়িতে গিয়ে পান্তা ভাত খাবো। তো হ্যাঁ, তোমরা ভেবো না কাউকে ডেকে পান্তা ভাত খাওয়াচ্ছি, বাট ওই খেতে চেয়েছে, তার জন্য ওর জন্য আমি বলেছি এতদিন পান্তা ভাত খেতে পারছিলাম না। তো ফাইনালি ও এসছে, আমাদের পান্তা ভাতের প্ল্যানিং হয়েছে। তো এখন পান্তা ভাতের প্রিপারেশন চলছে। তো আমি গিয়ে চট করে সব মোটামুটি গুছিয়ে দিয়ে এসেছি, আর ও গোছাচ্ছে, ও হাতে হাতে করছে। ও গুছিয়ে দিয়ে এসেছি, গুছিয়ে দিয়ে আমি একটু স্নানটা করে নিলাম। স্নানটা করে এখন যাচ্ছি রান্নাঘরে। সবার আগে চা খেতে হবে, ইঞ্জিনটা স্টার্ট করতে হবে। ইঞ্জিন স্টার্ট হয়ে গেছে কিন্তু চাটা না খেলে আর হচ্ছে না, এই হচ্ছে ব্যাপার। তো কি বল, চল চলো রান্নাঘরে, চলো আমাদের সাথে রান্নাঘরে চলো। বল আমাদের সাথে চলো, ঠিক করে বল। আমাদের সাথে চলো। হ্যাঁ ঠিক আছে চলো। হ্যাঁ ঠান্ডা, আস্তে, দু হাতে নাও, দু হাতে নাও। কি নিলি এটা? দুধ। চা হবে, চলো। ওরে বাবা কি ঠান্ডা, ওরে বাবা রে, ধরতে পারছি না। আস্তে 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 আস্তে। হচ্ছে টেক 2, কারণ আমাদের ওপরে ফ্যান চলছিল তার জন্য আবার এটা টেক 2। বল। গত 2 মাস ধরে প্ল্যানিং করে 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 শেষ পর্যন্ত আজকে সময় পাওয়া গেল। মানে মোটামুটি আমাদের 40 ডিগ্রি থেকে প্ল্যান হচ্ছিল, কিন্তু তারপরে 50 ডিগ্রিতে হলো না। আর একটা প্রোগ্রাম, মাঝখানে বৃষ্টি নেমে গেছিল, সেটা বল কি হয়েছিল? বৃষ্টি নেমে গেল, তারপরে সময় পাওয়া গেল না, এইসব কারণে না, বাবুর পরীক্ষাও ছিল। ঠিক আছে, তো আজকে শেষমেশ আমরা স্টার্ট করছি পান্তা ভাতের প্রোগ্রাম। কি কি আছে মেনু বলে দিই। হ্যাঁ, আমাদের থাকবে হচ্ছে আলু চোখা, পটল ভাজা, ডালের বড়া, ডিমের অমলেট, পেঁয়াজি। আপাতত মেনুতে এগুলো আছে, চেষ্টা করা হচ্ছে আরো কিছু অ্যাড করার জন্য। হ্যাঁ, আরো কিছু অ্যাড করার জন্য চেষ্টা করা হচ্ছে। যাই হোক, যদি অ্যাড হয় তোমাদেরকে জানানো হবে। আমাদের চা দিয়ে শুরু হচ্ছে, ঠিক আছে? গরম দিয়ে শুরু হবে, ঠান্ডাতে আমরা গিয়ে পৌঁছবো পরে গিয়ে। এখন এই চাটা না হলে ইঞ্জিনটা চলছে না আর কি। চল। আচ্ছা, আমাদের শুটিং করছে হচ্ছে আজকে নির্ঝর, তাই তো? নির্ঝর বোস, তাই তো? আচ্ছা, সবাই একবার হাততালি দিয়ে দাও নির্ঝর বোসের জন্য। হাততালি দাও, হাততালি দাও। এই তো আমরা এখন চা খাচ্ছি। যাই হোক, চা পর্বটা মিটিয়ে নিয়ে আমাদের পান্তা ভাত পর্ব করবো, স্টার্ট হবে। আমাকে দেখা যাচ্ছে কি? গরম দিয়ে স্টার্ট করে ঠান্ডার দিকে এগোচ্ছি। মায়ের দিকে আসছে। বিশাল একটা টপিকে কথা বলছি আমরা, মানে একদম কোথায় চলে গেছে ওই কথা বলতে গিয়ে। তো হে গাইস, চলে এসেছি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে খাওয়া দাওয়া মানে হচ্ছে সরি, চা খাওয়া হয়ে গেছে। চা খাওয়ার সাথে সাথে আমি, নুপুর আর দিদি কাজটা সেরে আমাদের সাথে একটু গল্প করছিল। দিদি যেখানে গেছিল সেখানকার গল্প করছিল। তো দিদিকে বলেছি শীত পড়ুক, দিদির ওখানে যাবো, দিদির সাথে একবার, দিদিরা দাদার সাথে একবার যাবো। তো আশা করি দাদা তো খুবই ভালো লাগবে, দাদাকে বললে খুব মজা পাবে আমি জানি। কিন্তু এখন আমি আর কি নিজের সাজা বাড়াতে আর কি ওখানে যেতে চাইছি না। শীতটা পড়ুক, তখন যাবো, তখন ভালো লাগবে আমাদের সবার, তাই না? তো এখন যেটা চলছে সেটা দেখাচ্ছি। তেল চাপিয়ে দিয়েছি। এই হচ্ছে শুকনো লঙ্কা, যেগুলো আমাকে ম্যাডাম বলেছে এগুলোকে ভাজতে হবে। আর কি করতে হবে ভাই বল একটুখানি? শুকনো লঙ্কা ভাজতে হবে, আর অর্ধেক এখান থেকে পেঁয়াজ ভাজতে হবে আলু চোখার জন্য। আর রাতে আমরা ডিনারে আজকে আলু পরোটা করার চেষ্টা, মানে সকালেরটা আর কি রাতে শিফট হয়ে গেছে, ওর আর কি একটা কাজ ছিল, আসতে পারিনি, তার জন্য। সেই কারণে পরে আমরা এই পেঁয়াজটা ভাজবো, পেঁয়াজের সাথে রসুন দেবো, একটু আদা কুচি দেবো। ও, সেটার জন্য পেঁয়াজ কাটলি? হ্যাঁ, আলাদা করে। আচ্ছা, একটু রসুন কুচি দেবো, একটু আদা কুচি দেবো। ও আচ্ছা, ঠিক আছে, সেটা তুই পরে দেখিয়ে দিস, সেটা আমি পরে দেখিয়ে দেবো, সেটা অসুবিধা নেই। আর এখানে যেটা করেছি সেটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আলু ভাজবো আজকে, আর এটা পেঁয়াজি বানাবো। আর ওটা কোথায়, ওই যে ইয়েটা, ডালের ইয়েটা, এই যে যদি। আর এই হচ্ছে ডালের কি যেন ওটা বলে, ডালের বড়া করার জন্য। এটা ও ব্যাটারটা বানিয়ে রেখে দিয়েছে, সুন্দর করে ফেটিয়ে বানিয়ে রেখে দিয়েছে।
এটার মধ্যে সব দেওয়াই রয়েছে না? পটলটা দেখিয়ে দে। হ্যাঁ, আর এই হচ্ছে আমাদের আলু সেদ্ধর আলু, যেটার মধ্যে কিছুটা রয়েছে আলুর চোখা বানানোর জন্য আর আলুর পরোটা বানানোর জন্য রয়েছে, আর হচ্ছে এই পটল ভাজবো। এই হচ্ছে বিশাল লম্বা প্ল্যান। চল ভাই করে নেওয়া যাক। ও বেচারি পুরো ঘেমে নে একসা হয়ে যাচ্ছে। নতুন পুরোহিত তো ঘন্টা বাজালে একটু মন্ত্র ভুল হয়ে যেতেই পারে কি। অ্যাকচুয়ালি ওকে আমি বলেছি যে ভাই এই লঙ্কাটা ভাজছি একটু শ্যুটটা নে, তো ও বেচারা রেকর্ডিং অন করতে ভুলে গেছে। তো কোনো অসুবিধা নেই, আর কয়েকটা মানে করে নিচ্ছি, আমাদের তো লাগবেই। কয়েকটা লঙ্কা ভেজে নিচ্ছি, ও করে নিচ্ছে শ্যুট। এবার ঠিক লেগেছে। চোখার জন্য দিচ্ছি। হ্যাঁ দে, যতটা লাগবে দিয়ে দে। ঠিক আছে, একটু দে, ব্যাস ঠিক আছে। এখানে আছে হচ্ছে আমাদের আলুর পরোটার পুরের জন্য। যাই হোক, আলুর পরোটাটা কিন্তু এখন হবে না, ওটা সন্ধ্যেবেলা হবে, এখনো করে নিচ্ছে। জাস্ট পুরটা বানানো। হ্যাঁ নে, দিয়ে দে। সবগুলো একসঙ্গে দিবি? আচ্ছা, এই যাচ্ছে। এখানে পেঁয়াজ কুচি আছে, লঙ্কা কুচি আছে, আর হচ্ছে আদা একটুখানি গ্রেট করে নিয়েছে, আর হচ্ছে কি রসুন কুচিয়েছিস তাই তো? রসুন কুচিয়েছে, দিয়েছে। এবার এটাকে ভেজে নেবে, ভেজে নিয়ে এর মধ্যে আলুটা দিয়ে আর কি নাড়বে, দেখাচ্ছি আমি। আর কি মশলা দিবি এর মধ্যে? একটু জিরে গুঁড়ো দেবো, একটু হালকা ধনের গুঁড়ো দেবো। আচ্ছা, আর একটু স্বাদ মতো নুন দেবো, আর একটু স্বাদ মতো মিষ্টি দেবো। আচ্ছা, আমি দেখাচ্ছি, দিতে থাক, আমি দেখাচ্ছি। এটা কি এর জন্য, পুরের জন্য করছিস? হ্যাঁ, পুরের জন্য এখানে কাঁচা শুকনো লঙ্কাটা ভাজাটা দিয়ে মাকে মেখে নিলি? হ্যাঁ, একটু নুন দেবো। হ্যাঁ, আর ওখানে যে মশলাটা দেবো তার সঙ্গে এই আলুটা একটু ভাজবো। আচ্ছা দাঁড়া, নুনটা দিচ্ছি। বাড়াতে দিলাম। হ্যাঁ দে, আর একটু লাগবে, একটু দেবো। দে। এবার মশলাটা দিয়ে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, ঠিক আছে? তো এবার মশলা কি কি দিলি সেটা একটু বলে দে। মশলাটা একটু জিরে গুঁড়ো দিয়েছি, একটু ধনের গুঁড়ো দিয়েছি, আর 1 চিমটে হলুদ দিয়েছি। হ্যাঁ, তো আর এটা মশলাটা ভাজা হয়ে গেল পেঁয়াজ রসুনের সাথে। তো এবার আমি আলুটা দেবো, আলুটা দিয়ে এটাকে একটু ভালো করে নাড়িয়ে নেব। আর আলুটাও এখানে ওই শুকনো লঙ্কা দিয়ে আর নুন দিয়ে এটাকে চটকে মেখে নিয়েছে। বাবা, এবার আমি আলুটা দিচ্ছি। হ্যাঁ, এখানে পটল ভাজার জন্য আমি সেটা একটু সরিয়ে রাখি আগে। এখানে পটল ভাজার জন্য পটলটা ছেড়ে দিচ্ছি। বাবা, এই হচ্ছে পটল ভাজা, পটল ছেড়ে দিলাম। এই হচ্ছে আমাদের মিসেস ভজহরি রান্না হয়ে গেছে, মানে সরি ভজহরির মান্না হয়ে গেছে। আমি কি বলছি, ভজহরি মান্না। এত ঘেমে গেছে, আমি টাওয়ালটা দিয়েছি, এবার কাঁধে ঝুলিয়ে নিয়েছে ভজহরি মান্নার মতো। আর এখানে কতটা আপডেট কি? এটা পুরো মোটামুটি রেডি, ঠিক আছে? আর একটু টানবে না? হ্যাঁ, একটু টানবে, একটু ভাজা ভাজা হবে, তাহলে হয়ে যাবে। আচ্ছা, আমরা এখন পেঁয়াজের জন্য পেঁয়াজটা কাটছি। পেঁয়াজ কাটছি। হ্যাঁ, পেঁয়াজ আর লঙ্কা কাটা কমপ্লিট। এখন আমরা এদের বেসন অ্যাড করবো, কালো জিরে অ্যাড করবো, সমস্ত কিছু অ্যাড করে একটা ব্যাটার বানানোর চেষ্টা করছি। এখানে হচ্ছে কি আমরা ওয়াটার রাইসের সাথে আলু চোখা খাবো, তো সেই আলু চোখাটা মাখছি। এটা হয়ে গেছে, আর আমাদের অল্প কিছু কাজ বাকি আছে, তারপরে আমরা খাওয়া দাওয়া স্টার্ট করতে পারি। আমরা এখানে পেঁয়াজি করাটা স্টার্ট করছি, ঠিক আছে? তো পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, কালো জিরা নিয়েছি, হলুদ নিয়েছি, একটু নুন নিয়েছি। এটা একটু ভালো করে মেখে নিই, তারপর এর সঙ্গে বেসনটা অ্যাড করবো। বিষয়টা দোকানের মতো কি হবে? হ্যাঁ, একদমই দোকানের মতনই হবে, এবং আশা করছি এর থেকে বেশি ভালো করার চেষ্টা করবো। তাহলে কি আমরা তো দোকান দিচ্ছি? হ্যাঁ, একদম 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 একদম। অ্যাড করছি হচ্ছে কি বেসন অ্যাড করছি, আর একটু চালের গুঁড়ো অ্যাড করবো। চামচ দিলাম। ডালের বড়াটা এবার ছেড়ে দেবো।
এই হচ্ছে আমাদের পেঁয়াজি অলরেডি ভাজা, একটুখানি ওদিকে কাজ করছিলাম, একটু লেগে গেছে, যাই হোক ঠিক আছে, খেয়ে নেবো, আমরা ঘরে ঘরেই তো খাবো। আমরা অ্যাকচুয়ালি দুই বান্ধবী, বেকা আছে ক্যামেরাটা দাদা, দুই বান্ধবী গ্যাটাতে গ্যাটাতে রান্না করছে, তো সত্যি কথা বলো খিদে প্রচন্ড পেয়েছে, কিন্তু গ্যাটাতে গ্যাটাতে রান্নাও করছি, আবার হাতে কাজও করছি, মানে আমাদের দুজনের হাত খালি নেই। একটু পেছনে যা, হ্যাঁ বেকার ধরেছিস, দেখ সোজা ধর, আমাদের দুজনের হাত খালি নেই, কিন্তু আমরা দুজনের হাতও চালাচ্ছি, মুখও চালাচ্ছি, দুটোই চালাচ্ছি, চালাতে চালাতে আজকে কাজ করছি। পান্তা ভাতটা এবার জমে যাবে আজকে, সত্যি কথা, এত এত কিছু করে ফেলেছি না বলার মতো না, আমার নিজেরই আজকে পান্তা ভাত জিন্দাবাদ জিন্দাবাদ। এখানে আমাদের আলু ভাজা, পটল ভাজা, পেঁয়াজি, এখানে একটু শুকনো লঙ্কাও আছে, এই যে এটা রেখে দিয়েছি। আর এখন ভাজবো হচ্ছে এখানে পেঁয়াজি অলরেডি চড়ে গেছে, পেঁয়াজি অলরেডি কিছুটা হয়ে গেছে। আর এখানে ডিমের অমলেটটা ভাজা হবে, ওকে বললাম একটু ডিমের অমলেটটা ভেজে দে ভাই, নে দে কাটিয়ে দিতে। হ্যাঁ কি বললি বল, বল আরেকবার কি হচ্ছে কেসটা বল। আজকে ভালো ছিল ভাই, এটা ভালো ছিল। আজকে কি পুজো? আজকে কোনো পুজো না, আজকে পান্তা ভাতের পুজো। কেসটা হচ্ছে ও, মানে আমি এখানে এগুলো সাজিয়ে আর কি ফটো তুলছিলাম, আমার ভিডিও করছিলাম, তো বলছে যে সাজিয়ে ফটো তুলবো, ভিডিও তুলবো, তারপর ওর মা বলছে যে হ্যাঁ আমরা গোপালকে যখন দিই না, সাজিয়ে দিই না, তার জন্য এই গপুকে যখন দিই, গপুলোর পুজো হয় তার জন্য, বলছে আজকে কি পুজো, তার জন্য এগুলো এত সাজিয়ে ফটো তুলছো, এত সাজাচ্ছ। কি কি পুজো? আজকে পান্তা ভাত পুজো, বল পান্তা ভাত পুজো, এদিকে আয়, তোকে দেখতে পাচ্ছে না লোকে। পান্তা ভাত পুজো হচ্ছে পান্তা ভাত, এখানে একটা আমি গন্ধরাজ লেবু দিয়ে রেখেছি, সুন্দর গন্ধটা আসে। আলু ভাজা, পটল ভাজা, আর এই হচ্ছে পেঁয়াজি, আর হচ্ছে মুসুর ডালের বড়া। ফোকাস হচ্ছে না কেন ভগবান জানে, এই হচ্ছে ফোকাস, এই হচ্ছে ব্যাপার। আর এই হচ্ছে ডিমের অমলেট, এটা আমাদের জন্য পেঁয়াজ লঙ্কা দিয়ে, এইটা হচ্ছে নির্ঝরের জন্য পেঁয়াজ লঙ্কা ছাড়া, কাঁচা তেল ওপর থেকে দেওয়ার জন্য, পেঁয়াজ, গন্ধরাজ লেবু, লঙ্কা, আর এই হচ্ছে আলুর চোখা, আর এই হচ্ছে আমের টক, যেটা আমি অনেকদিন আগে বানিয়েছিলাম, 3-4 দিন আগে বানানো ছিল, ফ্রিজেই ছিল। তো এই হচ্ছে ব্যাপারটা পুরোটা। সো হে গাইজ, পোস্ট লাঞ্চ প্রচুর কাজ করলাম। এক হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করলাম, রান্নাঘরটা পরিষ্কার করে এই জায়গাটা, মানে এই জায়গাটা তো পাকা করা নেই আমাদের, এই জায়গাটা একটুখানি জল দিয়ে পরিষ্কার করলাম, যেটা সকালবেলা করতে পারিনি, সেসব করলাম। করে আবার জামা কাপড়গুলো সব ওয়াশিং মেশিনে দিয়ে একটা লোড বসালাম, বসিয়ে স্নান করলাম। আবার স্নান করে তার আগে আমি গাছে জল দিয়ে গেছি, এত গরম পড়েছে না, আবারও সেই অবস্থা, সকাল বিকেল দুবার করে গাছে জল দিতে হচ্ছে। তো বিকেলবেলা জলটা পেন্ডিং ছিল, সেটাই দিয়ে দিলাম, দিয়ে স্নান করে এই জাস্ট এখানে একটু দাঁড়িয়ে আছি, তোমাদের আপডেট দিতেই এলাম আর কি। আর নুপুর, নির্ঝর ওরা সব একটু রেস্ট নিচ্ছে, ঘুমোচ্ছে, তো আমি আর ওখানে ভেতরে দাঁড়িয়ে কথা বললাম না এর জন্য, তো এখানেই ইয়ে করছি। তো যাই হোক, এরপরে দেখাচ্ছি কি হচ্ছে না হচ্ছে, চলো সাথে থাকো। এই গাছটাতে না, এখানে একটা কারি পাতা গাছ আছে, সাথে একটা সন্ধ্যামালতী ফুলের গাছ হয়েছে, এটা আমি পুঁতিনি, এটা হয়ে গেছে আর কি। তো নিচে একটুখানি পেঁয়াজের খোলা বেশি ছিল, দিয়েছি। এইটার ওপর দিয়ে যখন জল দেবো না, খুব ভালো কাজ করে গাছের গ্রোথে, তাই এটা দিয়ে দিলাম এখানে। আর এখানে পাখিদের জন্য জল রেখেছি একটা বাটিতে,
আর এই হচ্ছে আমার তুলসী গাছ, জল তো দিলাম। তোমাদের একটা কথা বলিনি, এই অ্যালোভেরা গাছটা যখন মরে যাচ্ছিল না তখন কেউ না পেঁয়াজের খোলা দিয়ে রেখে দিয়েছিলাম আর প্রতিদিন জল দিতাম। তো পেঁয়াজের খোলার এই জলটা পেয়ে পেয়ে না গাছটা দেখো এতটা সুন্দর হয়েছে। এই দেখো, তো গাইস চলো আমি একটু রেস্ট নিয়ে নিই, রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা যখন চা করব তোমাদের সাথে তখন দেখা করছি, ঠিক আছে? চলো। এখানে চলছে আমার এডিটিং, আর এখানে হচ্ছে নির্ঝর বাবু ঘুম থেকে উঠলেন। নির্ঝর বাবুর বাবা এসেছেন। নির্ঝর বাবু, এই যে আরেকবার বলো, আমি ক্যামেরাটা নিচে করে দিয়েছি, হাই বলো। হ্যাঁ, এবার এই যে নির্ঝর বাবু, আপনি যে নির্ভেজাল একটা ঘুম দিয়ে উঠেছেন সেটা বলুন সবাইকে। এ মা, তোকে এরকম ভাবে দেখবে, একটু ঠিক করে কথা বল লোকের সাথে। কি হ্যাঁ আছে, তোকে কালকে সবাই কমেন্টস করবে নির্ঝর ইজ আ ব্যাড বয়, এরকম করে কমেন্টস করবে। তারপরে সুন্দর করে কথা বল, তাহলে তো বলবে লোকে যে নির্ঝর গুড বয়। বল যে এই যে ঘুমোলি যে কেমন লাগলো? ঘুমাতে ভালো লেগেছে। এসির নিচে একদম ঘোড়া বেচে ঘুমিয়ে পড়লাম আমি, অনেক ঘুমিয়ে যাচ্ছি। চলো দেখি, ওখানে চা বানাচ্ছে মা, তাই তো? তো চলো যাওয়া যাক। চল চল, যাবি না? তাহলে বস। চা হয়েছে, সব দায়িত্ব আমি এর উপর ছেড়ে দিয়েছি আজকে, অপরাধ নেবেন না। না, এর ওপর ছেড়েছি মানে হচ্ছে আমি চাটা এসে বসিয়ে দিয়ে গেছিলাম, সিমে হচ্ছিল, আমি সন্ধ্যাটা দিয়ে এলাম। তো আপাতত মনে হচ্ছে তো চা হয়ে গেছে, কিন্তু একটু দুধ আবার অ্যাড করলো। যাই হোক, আর এখানে ইনি ময়ান দিয়ে পরোটা মানে আলুর পরোটার জন্য ময়দা মেখেছে। ভাই এতগুলো ময়দা তুই মাখবি? হ্যাঁ, মাখা হয়ে গেছে, 5 মিনিটের কাজ হয়ে গেছে। কি নির্ভেজাল যে ঘুমটা দিলি সেটার জন্য একটু বল, এতে একটু ঘোর, মুখে লাইট পড়ছে না। তো হে গাইজ, সন্ধে এখন কটা বাজে? সন্ধে না, সরি, রাত 9টা বাজে, সরি। তো যাই হোক, এই যে আমাদের নির্ঝর দা আর্টিস্ট একটা ছবি এঁকেছে, একটু দেখাবে তোমাদের, দেখাও দেখি। আমি একটু কাছ থেকে দেখাই, এই যে ব্যাপারটা এরকম, ঠিক আছে? এগুলো আমরা শুয়ে শুয়ে দেখায় নাকি কাউকে? দেখাও সুন্দর করে, দু হাতে ধরো। কে হেল্প করে দিয়েছে বলো? অদিতি মিমি। ভালো লেগেছে? আরেকটা আঁকতে পারবি তো এরকম? ঠিক আছে, পরের বার যখন আসবে আরেকটা এঁকে আমার এরকম এরকম যেরকম দেখিয়ে দিয়েছি এরকম এঁকে তুমি আমার জন্য নিয়ে আসবে, ঠিক আছে? ঠিক আছে। এই হচ্ছে ছেলের কলা, আর মায়ের কলা দেখাচ্ছি, এক সেকেন্ড। মায়ের কলা হচ্ছে এই যে, এই হচ্ছে মায়ের কলা, মানে ময়দা মেখে তার মধ্যে আলুর পুর ভরে এতক্ষণ ধরে উনি এটা করছিলেন, আর আমি ওনাকে ড্রয়িংয়ে সাহায্য করছিলাম। বলো মা, তোমার কলা তো তুমি একটু বলো, কিছু একটু বলো। পান্তা ভাতের প্রোগ্রাম শেষ, তারপর আমরা রেস্ট নিয়েছি। রেস্ট নিয়ে অনেক একটা নির্ভেজাল ঘুম দিয়েছো তোমরা, আমি ঘুমাইনি। কিন্তু এবার আমাদের পরোটা প্রোগ্রাম স্টার্ট হচ্ছে, দেন আমাদের আইসক্রিম আর লস্যির প্রোগ্রাম স্টার্ট হবে। হ্যাঁ, দাদা লস্যি নিয়ে এসে তাই খাওয়া হবে। চল এটা বেলে নে। এই যে ছবিটা কিছুটা এই টাইপের হয়েছে, কেমন হয়েছে জানিও। ভালোই হয়েছে রূপটা দেখতে আলুর পরোটা। আমাদের এটা কততম পরোটা হচ্ছে সেটা ঠিক জানি না, বাট যাই হচ্ছে খুবই ভালো হয়ে গেছে ব্যাপারটা। যাই হোক, রাজীবদার খাওয়া হয়ে গেছে আর ফুচকিরও খাওয়া গেছে, আর এই বেচারি প্রচন্ড ঘেমে নিয়ে যা তা অবস্থা হয়ে গেছে। আমরা বিধ্বস্ত, আমরা দুজনে এখানে মোটামুটি ওই বেলছে, আমি জাস্ট একটুখানি ভেজে দিচ্ছি, তো আমরা বিধ্বস্ত আর কি। তো যাই হোক, পরোটাটা রাজীবদা খেয়েছে, ভালোই লেগেছে বলছে। তো বাবুও খেয়েছে, মানে নির্ঝর খেয়েছে আর কি, তো ওরও ভালো লেগেছে নো ডাউট। আমরা দুজনে খাবো একটু পরে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। পরোটাটা কিরকম ফুলে গেছে, তাই আমি পরোটাটাকে বলছি তুই নিজের অজ্ঞাতে থাক, তুই লুচি না, তুই পরোটা, তোকে ফোলার কোনো দরকার নেই। কথা বলতে বলতে কথাটা বলছিলাম যে পরোটা তোর কোনো ফোলা দরকার নেই, লুচি ফোলার দরকার আছে, নিজের অজ্ঞাতে থাকো। চলছে কি আইসক্রিম? বাটারস্কচ। শুধু লাস্সিটা বাতিল হলো, লাস্সিটা দিয়ে বাটিয়ে দিয়েছি, বাড়ি থেকে খেয়ে নিও। এই পরোটা কেমন হয়েছে? পরোটা উলিই বলো। নিজেই রান্না করছি, নিজেই বলতে ভালো, আমি এখনো খাইনি যদিও। না ভালোই হয়েছে দেখে, তো আমার পুরটা যা কষ্ট করে বানিয়েছে। যাই হোক, টাটা বাই বাই করে একটু করে দে।
বলে আমরা বাড়ি চলে যাবো আইসক্রিম খেয়ে। আচ্ছা ঠিক আছে। তো হে গাইজ, এখন বাজে হচ্ছে রাত্রি 11:15, সবাই চলে গেছে, আমার ডিনার করা হয়ে গেছে। অ্যান্ড পরোটাটা মানে অলমোস্ট কি বলবো, মুখে লেগে আছে আর কি বলবো। পরোটা না দারুণ হয়েছিল, একটা আজওয়াইনের ফ্লেভার, মানে ও অ্যাকচুয়ালি আজওয়াইন দিয়ে পরোটার ডোটা মেখেছিল, আর রসুনও দিয়েছিল পুরটার মধ্যে, তোমাদের সেটা দেখালাম। তো দুটোরই এত সুন্দর ফ্লেভার আসছে না, মনে হচ্ছে না খেতেই থাকি আর কি। খুব ভালো বানিয়েছে, খুব ভালো বানিয়েছে। বেসিক্যালি আমি পরোটাটা বানাতে পারিনি, এর আগেও বলেছি, কিন্তু খুবই ভালো হয়েছে। যাই হোক, আমি ওকে কমপ্লিমেন্ট দিয়েছি, কারণ ও যাওয়ার পরে আমি পরোটাটা খেয়ে ফোন করে বলেছি। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ আজকে আমার বাড়িতে এসে এতটা খাটাখাটনি করেও ঘুরেছে। থ্যাংক ইউ সো মাচ নূপুর। আমি জানি ও এভরিডে আমার ব্লগ দেখে। তো যাই হোক, আজকে এই পর্যন্ত ব্লগটাকে রাখি। তো ইট ওয়াজ আ লং ডে অ্যান্ড ডেফিনেটলি আমি এনজয় করেছি প্রচুর। তো ব্লগটা কিছুমাত্র ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড এই ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকো, প্লিজ পেজটাকে ফলো করে দিও অ্যান্ড লাইক কমেন্ট করে দিও, ঠিক আছে? তো চলো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।